বন্ধুরা স্বাগতম দ্য বং ওয়ার্ল্ডে। আজকে আমরা নিয়ে এসেছি সেই সিনেমার রিভিউ যার জন্য পুজোর আগে থেকেই টলিউডে উত্তেজনার ঝড়। দেব অভিনীত রঘু ডাকাত। একদিকে লোককথা, অন্যদিকে অ্যাকশন, তার উপর দেবের করিশ্মা। এই সিনেমা কি সত্যি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? চলুন শুরু করি আজকের আমাদের এক্সক্লুসিভ রিভিউ। সিনেমার কাহিনী আমাদের ফিরিয়ে নিয়ে যায় বাংলার অতীতের গ্রাম, বন আর অন্ধকার রাত্রির কাহিনীতে। রঘু একজন সাধারণ মানুষ, যে অন্যায় অত্যাচারের শিকার হয়ে ধীরে ধীরে রূপ নেয় এক লোককথার চরিত্রে। রঘু ডাকাত। সে কি শুধু ডাকাত? না, সে হয়ে ওঠে এক প্রতিরোধের প্রতীক, গরিব মানুষের রক্ষক, শোষিতের কণ্ঠস্বর আর সমাজের চোখে এক কিংবদন্তি। দেব। রঘুর চরিত্রে দেবকে এই সিনেমায় একদম অন্যরকম লাগছে। অ্যাকশন দৃশ্যে তিনি যেন অগ্নি, আর আবেগঘন দৃশ্যে কিছুটা শান্ত নদীর মতো। শুরুতে সাধারণ রঘু থেকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর কিন্তু মানবিক ডাকাত হয়ে ওঠার তার ট্রান্সফরমেশন দেখার মতো। তবে হ্যাঁ, কিছু জায়গায় আবেগের বাড়াবাড়ি চোখে পড়ে, কিন্তু দেবের স্টার পাওয়ার পুরো সিনেমাকে টেনে নিয়ে গেছে। অনির্বাণ ভট্টাচার্য, তিনি প্রতিপক্ষ চরিত্রে যেন ছায়ার মতো ছড়িয়ে আছেন। এক একটা দৃশ্যে চোখের এক চাহনি দিয়ে দর্শককে কাঁপিয়ে দেন। তার অভিনয় সিনেমার গাম্ভীর্যকে কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। ইধিকা পল রঘুর প্রেমিকা চরিত্রে ইধিকা আবারও দর্শকের মন জিতবেন। কোমল, সরল কিন্তু দৃঢ় মন। তার উপস্থিতি সিনেমায় আবেগের ভারসাম্য বজায় রেখেছে। দেব ইধিকার রসায়ন নিঃসন্দেহে দর্শকদের আকর্ষণ করবে। ধ্রুব ব্যানার্জির পরিচালনা এখানে বেশ সাহসী। লোককথা আর অ্যাকশনকে মিশিয়ে তিনি একটা নতুন জগৎ তৈরি করেছেন। বড় বড় সেট, বিশাল বনভূমি, নদীর পার, গ্রামীণ জীবনের সূক্ষ্মতা সবকিছু চমৎকারভাবে ফুটে উঠেছে। কিছু জায়গায় কাহিনী ধীর মনে হলেও ভিজুয়ালের জাদু দর্শককে ধরে রাখবে। জয় কালী ভক্তিমূলক গান দেবকে একেবারে দেবতার ভক্তি অভিষিক্ত রূপে দেখায়। ঝিলমিল লাগেরে রোম্যান্টিক সুর ইধিকার দেবের কেমিস্ট্রিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সে। তবে কখনো কখনো সুর একটু বেশি জোরালো মনে হয়। দেব অনির্বাণের দারুণ অভিনয়, দুর্দান্ত লোকেশন ও ভিজুয়াল, বড় বাজেটের প্রোডাকশন, ইতিহাস আর লোককাহিনী মিশ্রণ, রোমাঞ্চকর ক্লাইম্যাক্স, মাঝে মাঝে কাহিনীর ধীর গতি, কিছু অতিরঞ্জিত সংলাপ, কিছু সেকেন্ডারি চরিত্রের প্রভাব কম। রঘু ডাকাত শুধু একটা সিনেমা নয়, এটা বাংলার এক লোককাহিনীর জীবন্ত রূপ। যারা অ্যাকশন, লোককথা আর দেবের নতুন রূপ দেখতে চান, তাদের জন্য এটা একেবারেই মাস্ট ওয়াচ। তবে যারা কেবল বাস্তবধর্মী সিনেমা ভালোবাসেন, তাদের কাছে কিছু দৃশ্য একটু ফ্যান্টাসি মনে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিভিউ। আপনারা কি মনে করেন, দেবের নতুন এই সিনেমা পুজোর সবচেয়ে বড় হিট হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্য বং ওয়ার্ল্ডের।